हाई स्टूडेंट स्टाडी साइंस बाई शुभंकर चैनल तुम्हारे स्वागत। আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 প্রাইমারি টেন প্রশ্নবিদ্যার যে সায়েন্টিফিক সাজেশনস রয়েছে সেই সায়েন্টিফিক সাজেশন থেকে ইউনিট নম্বর 4 এর টপিক 1 অর্থাৎ অ্যালকোহল যে চ্যাপ্টারটি রয়েছে তার কোশ্চেন নম্বর 22 থেকে এর আগে দুটো ভিডিওতে কোশ্চেন নম্বর 21 পর্যন্ত আপলোড করা রয়েছে। যারা দেখোনি অবশ্যই ভিডিওটি প্লেলিস্টে দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে। আর যারা আমার স্টাডি সায়েন্স বা শুভঙ্কর এর টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও তাদের জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে জয়েন হয়ে যাবে। দেখো 22 নম্বর প্রশ্ন কী বলেছে, ইথাইল অ্যাসিটেট তার সাথে কার্বিকরা CH3MgBr অধিক পরিমাণে আর কি দেওয়া আছে জল H3O+ আয়ন যে পি যৌগ তৈরি হয়েছে। তাই ইথাইল অ্যাসিডের সাথে কার্বিকরা গ্রিগনারের CH3MgBr। তবে 22 নম্বর প্রশ্ন দেখো, ইথাইল অ্যাসিডের সংকেত কি CH3 C+O CH3, এটা হচ্ছে ইথাইল অ্যাসিডেটের সংকেত। তো ইথাইল অ্যাসিডের সাথে কার বিক্রিয়া না গ্রিগনার CH3MgBr 1 নম্বর স্টেটে। CH3MgBr এর যদি বিক্রিয়া ঘটানো হয় কী হবে দেখো, CH3MgBr এর Mg কি ডেল্টা পজিটিভ সেন্টার আর CH3 ডেল্টা নেগেটিভ সেন্টার। কার্বনের কী হয়, এটা ডেল্টা নেগেটিভ সেন্টার, এটা ডেল্টা পজিটিভ সেন্টার। তার জন্য কী করবে, এই যে নেগেটিভ চার্জটা গ্রিগনারের কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ধনটা ভেঙে যাবে। তো এটা কি কার্বন অক্সিজেন দ্বিবন্ধন দুর্বল বন্ধন হওয়ার জন্য প্রথমে বন্ধনটা ভাঙবে, আবার সাথে সাথে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন তৈরি হবে এবং OCH3 গ্রুপটা এখান থেকে লিভিং হয়ে বেরিয়ে যাবে। তো এখানে তৈরি হবে কি CH3 C+O CH3, এই CH3 এখানে যুক্ত হলো আর বেরিয়ে গেলো কি CH3O- MgBr। গ্রিগনার ইথাইল অ্যাসিটেট গ্রিগনারের বিক্রিয়ায় প্রথম স্টেপে তৈরি হয় অ্যাসিটোন তৈরি হয়। কি দেখলাম, গ্রিগনারের বিক্রিয়ায় কার সাথে গ্রিগনারের সাথে কার বিক্রিয়া ইথাইল অ্যাসিডের বিক্রিয়ায় প্রথম স্টেপে তৈরি হলো কিটোন বা অ্যাসিটোন। এই অ্যাসিটোনের সাথে আবার যদি আমরা গ্রিগনারের বিক্রিয়া যদি তোমাকে এখানে অধিক পরিমাণ বলে দিয়েছে আর এখানে যদি 1 মোল বলা থাকতো, এখানে ব্যাকেটে যদি 1 মোল বলা থাকতো গ্রিগনার, শুধু এটাই উত্তর হতো, শুধু অ্যাসিটোন উত্তর হতো। দিয়ে এটা কী হবে, আবার নেক্সট স্টেপে আবার এটা অ্যাটাক করবে, এটা বেরিয়ে কেটে ভেঙে যাবে বন্ধনটা, তৈরি হবে CH3 CO- MgBr তৈরি হলো, এর সাথে তৈরি হবে CH3 নেক্সট কী আছে, নেক্সট স্টেপে জল দেওয়া আছে, জল দেওয়া থাকলে এখানে তৈরি হবে CH3 COH CH3 অর্থাৎ টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এটা কিন্তু হলো টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, অর্থাৎ এর উত্তর কী হবে, কোন অপশানে আছে এটা দেখো, অপশান এতে আছে, লেখা আছে এইভাবে লেখা আছে, এটাকে এইভাবে লেখা আছে CH3 COH। তো এটা হলো উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 23, 23 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। 23 নম্বর প্রশ্নে বলেছে যে বিবৃতির কোশ্চেন বলছে অ্যালকোহলের নিরুদন বিক্রিয়ায় গাঢ় H2SO4 ব্যবহার করা হয়। অ্যালকোহল নিরুদনের বিভাগে গাঢ় H2SO ব্যবহার করা, কিন্তু HCl ব্যবহার করা হয় না। হ্যাঁ, এটা ঠিক, এটা সত্য। কারণ কি আমরা জানি অ্যালকোহল যখন নিরুদন করি, মানে অ্যালকোহল নিরুদন মানে কি CH3 CH2OH, একে যদি আমরা গাঢ় H2SO4 দিই, এটা নিরুদিত হয়ে তৈরি করে কি CH3 CH2O CH3। যদি আমরা 140 হিট করি আর এটা সেম বিক্রিয়া যদি আমরা 170 করা হয়, কত 170 ডিগ্রি হিট করা হয়, তৈরি করে অ্যালকিন CH2 তো অ্যালকোহলের নিরুদন হয়, একটা হয় ইথার হয় অথবা অ্যালকিন হয়, সেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। কিন্তু ব্যবহার করা হয় আমরা H2SO ব্যবহার করি, HCl ব্যবহার করি না। তো 1 নম্বরটা ঠিক। 2 নম্বর বলেছে, কারণ কি বলেছে, SO2- আয়ন Cl- আয়নের তুলনায় ভালো নিউক্লিওফাইল। এটা মিথ্যা, এটা সঠিক নয়। এটা কি সঠিক নয়, এটা ভালো নিউক্লিওফাইল নয়। SO2- আয়ন Cl- আয়নের থেকে ভালো নিউক্লিওফাইল হবে না, এটা মিথ্যা। তার মধ্যে উত্তর কী আসলো, অপশান সি, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। 24 নম্বর প্রশ্ন কী বলেছে, প্রদত্ত কোন বিক্রিয়ায় 2-প্রোপনল উৎপন্ন হবে। প্রদত্ত কোন বিক্রিয়ায় 2-প্রোপনল উৎপন্ন হবে। তো প্রত্যেকটা বিক্রিয়া চেক করলে বোঝা যাবে কোন বিক্রিয়া হবে। দেখো কত নম্বর কোশ্চেন, 24 1 নম্বর অপশানে কি দিয়েছে না CH2 ডবল বন্ড CH প্লাস H2O আর H+। যদি অ্যাসিডিক মিশ্রণের ব্যবহার করা হয় H+, অ্যাকচুয়ালি এখানে যদি H2SO4 ব্যবহার করা হতো, তবে কি তৈরি হতো, তবে তৈরি হতো
এটা যদি H2SO4 হয় তবে H+ মানে কি গাঢ় H2SO4 দেওয়া হলে বা H2SO4 অ্যাসিড দেওয়া হলে এই যে জলের মার্কনিক অ্যাডিশন ঘটে, মার্কনিক অ্যাডিশন ঘটলে মানে H ও Hটা এখানে H যুক্ত এখানে OH যুক্ত হবে। অ্যালকিন সিস্টেমে মার্কনিক বিক্রিয়া কী তৈরি হয়? অ্যালকিন সিস্টেমে মার্কনিক বিক্রিয়া মানে যে হাতে হাইড্রোজেন বেশি থাকে সেদিকে হাইড্রোজেন যুক্ত হয়, আর নেগেটিভ পার্টটা কোথায় যুক্ত হয়? যেদিকে হাইড্রোজেন কম আছে। তো এটাতে তোর এটা কি 2-প্রোপানল তৈরি হলো, তো 2-প্রোপানল তৈরি হলো। তো উত্তর আমরা পেয়ে গেছি অপশান নিতে। তো আমাদের উত্তর হলো কি অপশান এ হচ্ছে আমাদের আনসার। কিন্তু বাকিগুলো অপশান কেন আছে বা কেন হলো না সেটা দেখা যাক। অপশান বিতে কী দেওয়া আছে দেখো, অপশান বিতে CH3CHO এর সাথে কার বিক্রিয়া? MEMgI 1 নম্বরে। 2 নম্বরে দেওয়া আছে H2O। দেওয়া থাকলে এটা কী তৈরি হবে? এটা তৈরি হবে MECCH। দেখো এই বিক্রিয়ার মেকানিজমটা CH3COCH অ্যাসিটাইলডেট দেওয়া আছে, তার সাথে MEMgI দেওয়া থাকলে এমি কাকে এটা করে এমি মানে মিথাইল, এমি লেখা যেখানে থাকবে এমি মানে কি CH3কে বোঝায়, এমি মানে মিথাইলকে বোঝায়। এটাকে এমি অ্যাটাক করলে এটা বন্ধন ভেঙে গেল, তৈরি হবে CH3CH3HOMgI। নেক্সট স্টেপে কী আছে? নেক্সট স্টেপে আছে H2O। H2O দেওয়া থাকলে কী থাকবে? CH3CH3OH হলো। তো এটাও কি 2-প্রোপানল, 2-প্রোপানল। তারপরে কোশ্চেন নম্বর কত আছে? 23। অপশান নম্বর 3, অপশান 3 আছে CH2O এর সাথে কার MEMgI আর তার সাথে H3O+ আয়নের বিক্রিয়া। এটা 2 নম্বর স্টেপে, এটা 1 নম্বর স্টেপে। তো এখানে কী তৈরি হবে? এখানে তৈরি হবে আমাদের দেখো বিক্রিয়া মেকানিজম কী করে হয়। C11O এটা ফর্মালডিহাইড দেওয়া আছে, ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়া? MEMgI বিক্রিয়া করে এমি কাকে এটা করবে? এখানটা করে বন্ধন ভেঙে যাবে, তৈরি হবে CH3CH2OMgI। এর সাথে জলের বিক্রিয়া কী তৈরি হয়? CH3CH2OH ইথানল তৈরি হবে। এটা কী তৈরি হবে? ইথানল। আর অপশান ডিতে কী দেওয়া আছে? অপশান ডিতে দেওয়া আছে CH211CH3 এর সাথে প্রোসোমো KMNO4, প্রোসোমো KMNO4 এর বিক্রিয়া। তো প্রোসোমো যদি KMNO4 এর বিক্রিয়া ঘটানো হয় তবে এটা কী তৈরি হবে? এটা ডায়ল টাইপ যৌগ তৈরি করে। KMNO4 যদি দেওয়া হয় এটা কী তৈরি হয়? CH2CH3OH। তো এটা কি প্রোডাক্ট আমাদের নয়, আমরা 2-প্রোপানল নয়, 2-প্রোপানল এটা নয়, কিন্তু অপশান দুটো আসছে এখানে, অপশান এ এবং অপশান বি। কিন্তু অপশান এতে একটু সমস্যা আছে, শুধু H+ বলা আছে এখানে, মানে অ্যাসিটিক অ্যাসিটিক মিডিয়াম বিক্রিয়া বলা আছে। আর 2 নম্বরটা দেওয়া আছে গ্রিগনাট, যেখানে দুটোই অপশান হতে পারে 2-প্রোপানল তৈরি করার জন্য। তারপরে কোশ্চেন নম্বর 25 নম্বরে দেখো কী বলেছে। ইথাইল মিথাইল কিটোন তৈরি করতে প্রদত্ত কোন যৌগটিকে জারিত করতে হয়? ইথাইল কিটোন 25 নম্বর কোশ্চেনে কী আছে দেখো। ইথাইল কিটোনের স্ট্রাকচার কী হবে? CH3CH2COCH3 এটা হচ্ছে ইথাইল কিটোন। তাই ইথাইল কিটোনকে জারিত করে নিয়ে আসতে হবে। জারিত করে নিয়ে আসতে হবে এই পজিশনে OH থাকা উচিত। তো এই পজিশনে যদি OH সেকেন্ডারি অ্যামিন হয়, সেকেন্ডারি অ্যালকোহল হয়, এই পজিশনে OH থাকতে হবে। তো কী থাকতে হবে? CH3CH2COHH এইটা যদি হয়, একে যদি আমরা জারণ করি তবে সেকেন্ডারি অ্যালকোহলের জারণে কিটোন তৈরি হয়। আমরা জানি সেকেন্ডারি অ্যালকোহলের জারণে কিটোন তৈরি হয়। যেহেতু আর আমাদের এই কিটোনটাই জানতে চেয়েছে, তো আমাদের অ্যালকোহল কোনটাকে নিতে হবে? অ্যালকোহল আমাকে এটাই নিতে হবে। এটার নাম কি? এটা হচ্ছে 2-বিউটানল। কী নাম হবে এটার নাম? এটার নাম 2-বিউটানল। কোশ্চেন নম্বর 26 দেখো। কোশ্চেন নম্বর 26-এ কী বলেছে যে এখানে কটা যৌগ দেওয়া আছে, 4টে যৌগ দেওয়া আছে। বলেছে কোনটি সহজে নিরোধিত হবে? এই 4টের মধ্যে কোনটি সহজে নিরোধিত হবে না, খুব তাড়াতাড়ি নিরোধিত হয়ে যাবে? দেখো অপশান এতে দেওয়া আছে কি? কিটোন, তার পাশে OH। কিটোনের পাশের কি আছে? OH আর কিটোন আলফা বিটা পজিশন। এখানে আলফা বিটা গামা পজিশন। এটা কি একটাই শুধু OH আছে, এখানে কিটোন আর
ওইচের মধ্যে মানে সিও গ্রুপ, আর ওইচ গ্রুপের মধ্যে 1 2 3টে কার্বন রয়েছে। তবে এটা কে আছে, এটা অনেকটা দূরে আছে, 1 2 3 4 নম্বর কার্বন পজিশনে রয়েছে, 1 4 এটা 1 4 পজিশন, এটাতে নেই। এটা হচ্ছে 1 2 3 1 3 পজিশন, এটা হচ্ছে 1 2 পজিশন। আর আমরা কি জানি সহজে নির্দেশিত হবে কোনটা, 1 2 পজিশনে থাকলে সহজে সেটি নির্দেশিত হবে। নেক্সট কোশ্চেন নম্বর 27 কি বলছে, সেকেন্ডারি অ্যালকোহল ও সেকেন্ডারি ও টারশারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে নিম্নোক্ত কোন বিকারকটি ব্যবহার করা হয়? কার মধ্যে, সেকেন্ডারি ও টারশারি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করতে কোন বিকারক ব্যবহার করতে হয়? Br2H2 ব্যবহার করা হয় না, আমরা এখানে লুকাস বিকারক ব্যবহার করা হয়। কারণ লুকাস বিকারক টারশারি অ্যালকোহলের সাথে খুব দ্রুত দেওয়ার সাথে সাথে অদক্ষেপ তৈরি করে, আর সেকেন্ডারি অ্যালকোহলটা 5 থেকে 7 মিনিট পরে অদক্ষেপটা তৈরি করে। তাই আমাদের লুকাস বিকারকের সাহায্যে এটা পৃথকীকরণ করা যায় বা পার্থক্য করা যায়। কোশ্চেন নম্বর 28 কি বলেছে, ইথানলকে 1 প্রোপনলে পরিবর্তন করতে প্রদত্ত কোন বিকারকটি ব্যবহৃত হয়? কাকে বলেছে, ইথানল থেকে 1 প্রোপনল নিয়ে যেতে হবে। তো ইথানল থেকে 1 প্রোপনল মানে কী ধরনের বিক্রিয়া? স্টেপ আপ বিক্রিয়া। কারণ কি স্টেপ আপ কাদের বলে, আমরা যেখানে কার্বন সংখ্যা বৃদ্ধি হয় তাকে বলে স্টেপ আপ বিক্রিয়া। এখানে কি হয়েছে, ইথানল থেকে তৈরি করতে হবে প্রোপানল মানে CH3 CH2 CH2OH। তো এই যে বিক্রিয়াটা, এটাই তো বলেছে রূপান্তর করতে। তো এই রূপান্তরকে বলা হয় কি স্টেপ আপ, সহজে আমরা বুঝি কি স্টেপ আপ বিক্রিয়া বলে, কারণ এখানে 2টো কার্বন আছে, এখানে 3টে কার্বন আছে। তো এখানে এমন একটা রিয়েজেন্ট ব্যবহার করতে হবে কোন একটা স্টেপে যেখানে কার্বন সংখ্যা বৃদ্ধি হয়, যেখানে কার্বন সংখ্যা বৃদ্ধি হবে এইরকম একটা রিয়েজেন্ট ব্যবহার করতে হবে। তাই দেখো প্রথম রিয়েজেন্টটা কি বলেছে, 28 প্রথম রিয়েজেন্ট কি দেওয়া আছে এখানে, CH3 CH2OH। এর ইথানলের মধ্যে প্রথম 1 নম্বর যে অপশান এতে কী দেওয়া আছে, ওইটা অপশানে চেক করছি, দেওয়া আছে দেখো HBr। আর এখান থেকে দেখো এই যে অপশানগুলো আছে, তো দেখো ভালো করে যদি দেখা যায়, আমি যেটা বলছিলাম এটাকে CH3 CH2OH, এই তো এখান থেকে তৈরি করতে হবে কি CH3 CH2 CH2OH, এটা তৈরি করতে হবে। এখান থেকে এটা তৈরি হচ্ছে, মানে কার্বন সংখ্যা বৃদ্ধি হচ্ছে, আর কার্বন সংখ্যা বৃদ্ধি হতে হলে মিডিলে কোনো একটা যেমন একটা বিকারক ব্যবহার করতে হবে যেখানে একটা কার্বন অ্যাড হবে, এই ধরনের বিকারক ব্যবহার করতে হবে। তো এখানে আছে যত কোনো HBr জেনারেলি কী হয়, বিআর অ্যাড হয়। এমজিকে শুষ্ক ইথার, এমজি ইথারে কী তৈরি হবে, এমজি ইথারে তৈরি হবে গ্রিগনাটে জল দিলে তৈরি হবে অ্যালকেন। তো অ্যালকেন যখন তৈরি হচ্ছে এটা 1 প্রোপনল হবে না, সেজন্য অপশান এ বাদ এখান থেকে করতে পারি। অপশান বিতে দেওয়া আছে HBr এমজি HCHO, এতদূর গ্রিগনার হলো, গ্রিগনারে HCHO দিলে কী হবে, একটা কি অ্যাড হবে এখানে, গ্রিগনারে HCR দিলে কার্বন যুক্ত হবে, একটা কার্বন যুক্ত হবে, একটা কার্বন বৃদ্ধি পাবে। তারপর এখানে কি বলতে দেখো কনসেন্ট্রেট H2SO4 হিট 140, তো 140 হিট করলে ইথার তৈরি হয়, এটাও হবে না। এটা কী তৈরি হবে, H2SO4 180তে হিট, তারপরে আছে ইপক্সাইড। তো এটাতে কী তৈরি হবে, প্রথমে যে 180 হিট দিলে এটা অ্যালকেন তৈরি হবে, প্রথমে অ্যালকিন তৈরি হবে, অ্যালকেনের সাথে এর বিক্রিয়া হবে। তবে এখানে যে আমরা পেলাম স্টেপ আপ বিক্রিয়া একটাই রিয়েজেন্ট, শুধুমাত্র অপশান বিতে রয়েছে। দেখো বিক্রিয়াগুলো 1 নম্বরে HBr দিলে তৈরি হচ্ছিলো কি CH3 CH2Br তৈরি হচ্ছিলো, তার সাথে এমজি ইথার দিলে কী তৈরি হবে, এমজি ইথার দিলে তৈরি হবে CH3 CH2 MgBr তৈরি হবে। এর মধ্যে জল দিলে তৈরি হবে কি, জল দিলে তৈরি হবে CH3 CH3 ইথেন তৈরি হবে। এটা কী তৈরি হলো, ইথেন। তারপরে অপশান বিতে কী দেওয়া ছিল, CH3 CH2OH, এর মধ্যে কী দেওয়া আছে HBr দিলে তৈরি হবে CH3 CH2Br হলো। এর সাথে কার বিক্রিয়া, এমজি ইথারের যদি বিক্রিয়া ঘটনায় তৈরি হবে CH3 CH2 MgBr তৈরি হলো। নেক্সট স্টেপে এর সাথে কী দেওয়া আছে, নেক্সট স্টেপে HCHO দেওয়া আছে, HCHO দিলে তৈরি হবে CH3 CH2 CH2O MgBr তৈরি হবে। নেক্সট স্টেপে জল দিলে কী তৈরি হবে, CH3 CH2 CH2OH, এটা আমরা প্রোডাক্ট পেয়ে গেলাম প্রোপানল। আর এটা আমাকে তৈরি করতে হবে, তাই আমাদের অপশান অ্যান্সার কী হবে, আমাদের অ্যান্সার হবে অপশান বি। আর অপশান সিতে বুঝতে হবে তো কী হবে, ইথার তৈরি হবে, এবং অপশান ডিতে প্রথমে অ্যালকিন তৈরি হবে, তারপরে আবার বক্সাইড অ্যাডিশন করবে। তাই আমাদের উত্তর হয়ে গেছে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 29 29 নম্বর কোশ্চেনে দেখো কী বলেছে, 29 নম্বর কোশ্চেনে বলেছে যে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুত করার প্রক্রিয়াটি, অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রস্তুত প্রক্রিয়াটিকে কী বলা হয়, অ্যালকিল হ্যালাইড মানে RX জেনারেল সংকেত, এখান থেকে তৈরি করতে হবে
আর OH অ্যালকোহল। তো এখানে X এলিমিনেশন হবে, OH ঢুকবে, এই তো বিক্রিয়া। তো OH কী রূপে ঢোকে, OH মাইনাস রূপে অ্যাডিশন ঘটে। তবে এইটা হবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া এবং কী ধরনের প্রতিস্থাপন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। উত্তর কি আসলে অপশান বি হচ্ছে উত্তর, প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে 30 নম্বর কোশ্চেন বলেছে নিচের কোন বিকারক দ্বারা মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য করা যায়। কার মধ্যে মিথানল ও ইথানল, কার মধ্যে বলেছে 30 নম্বর কোশ্চেনে CH3OH, আর কার মধ্যে CH3CH2OH। দেখো এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে একমাত্র প্রাইমারি অ্যালকোহল যা কি দেয়, যা আয়োডোফর্ম টেস্ট দেয়, আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। একমাত্র আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। কারণ 3 দেখো অপশান সিতে রিয়েজেন্ট কী দেওয়া আছে, I2NaOH, আর I2NaOH কিসের, আয়োডোফর্ম বিক্রিয়া রিয়েজেন্ট। তো এটা আয়োডোফর্ম বিক্রিয়ার সাহায্যে পৃথকীকরণ করা যাবে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 31 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে যে CH3CH2OH থেকে CH3CHO করতে হবে, মানে CH3CH2OH থেকে তোমাকে পড়তে হবে কি CH3CHO। তো এই বিক্রিয়াটা কী বিক্রিয়া, এই বিক্রিয়াটা 1 নম্বর জারণ বিক্রিয়া। আবার এটা কী হয়েছে, 2 নম্বর কি অ্যালকোহল থেকে OH থেকে অ্যালডিহাইড পর্যন্ত হয়েছে, OH থেকে CHO রূপান্তর। এখানে OH থেকে CHO রূপান্তর মানে জারণ বিক্রিয়ায়, এটা জারণ বিক্রিয়া করতে হলে OH থেকে CHO করতে হলে, মানে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড করতে হলে যে আমরা কী ব্যবহার করব, যে আমরা জারক পদার্থ ব্যবহার করব, যে জারণ বিক্রিয়ার যে রিয়েজেন্টটা ব্যবহার করবো সেটাকে মৃদু জারক হতে হবে। কী হতে হবে, মৃদু জারক। আর এখানে যে অপশান যেগুলো আছে মৃদু জারক, তোমাদের যদি বই ফলো করো ছায়ার বইয়ে 7খানা মৃদু জারকের উদাহরণ দেওয়া আছে এক জায়গায়, এবং 2খানা তীব্র জারকের উদাহরণ দেওয়া আছে। এই 7খানা মৃদু জারকের মধ্যে এটা কোনটা হবে, এখানে পিসিসি হবে। পিসিসি হচ্ছে মৃদু জারক পদার্থ, আর এগুলো সব বিজারণ বিক্রিয়া ঘটায়। আর এটাকে বিজারণ বিক্রিয়া, NiH2 কী থাকে, বিজারণ বিক্রিয়া ঘটায়। লিথিয়াম অ্যালুমিনাম হাইড্রাইড বিজারণ বিক্রিয়া ঘটায়। NaETOH এটা বিজারণ বিক্রিয়ার রিয়েজেন্ট, সবগুলো বিজারণ বিক্রিয়ার রিয়েজেন্ট। একমাত্র একটা আছে পিসিসি, যেটা জারণ বিক্রিয়ার রিয়েজেন্ট এখানে। তো এখানে উত্তর হবে আমাদের পিসিসি। নেক্সট কোশ্চেন নম্বর 32। 32 নম্বর কোশ্চেনে কী বলছে, নিম্নোক্ত কোন যৌগটির সঙ্গে ইথানল বিক্রিয়া করে না। নিম্নোক্ত কোন যৌগটির সাথে কে বিক্রিয়া করে না, ইথানল বিক্রিয়া করে না। ইথানল কার সাথে বিক্রিয়া করে না, 32 নম্বর কোশ্চেনে কী বলেছিল, ইথানল বিক্রিয়া করে না। ইথানল হচ্ছে CH3CH2OH, এর সাথে বিক্রিয়া করে না। কোনটা করে না, না HCl যদি দেওয়া হয় তৈরি করে কি CH3CH2Cl তৈরি করে। এখান থেকে Cl2 দিলে কি তৈরি হয়, এখানে Cl2 ডিরেক্টলি বিক্রিয়া বইয়ে নেই, তবু যদি এখানে Cl2-র সাথে কোনো কী দেওয়া হয়, লাল পি দেওয়া হয়, তবে বিক্রিয়া করে। তো এখানে কী তৈরি হতে হবে, লাল পি দিলে তৈরি হবে CH3CH2Cl তৈরি হবে। তারপরে এখানে কী দেওয়া আছে, PCl5 দিয়ে তৈরি হবে CH3CH2Cl তৈরি করবে। এর মধ্যে যদি NaHSO3 দেওয়া হয়, এ কোনো বিক্রিয়া করে না, NaHSO3 বিক্রিয়া করে না, আর Cl2 ডিরেক্টও বিক্রিয়া করে না। তো এটা উত্তর তোমাদের নিয়েছে বইয়ে, এটা উত্তর হতে পারে। নেক্সট কোশ্চেন নম্বর 33 বলেছে সর্বনিম্ন আণবিক ওজন বিশিষ্ট আলোক সক্রিয় অ্যালকোহল হলো কোনটি। সর্বনিম্ন আণবিক সংকেত বিশিষ্ট আলোক সক্রিয় অ্যালকোহল। তো এই প্রত্যেকটা যদি স্ট্রাকচার রাখি আমরা, তবে উত্তর করা যাবে কোনটা আলোক সক্রিয় বোঝা যায়। অপশান এতে কী দেওয়া আছে, ইথানল CH3CH2OH। অপশান বিতে কী দেওয়া আছে, মিথানল CH3OH। অপশান সিতে কী দেওয়া আছে, প্রোপানটুয়াল CH3CH3OH। আর কী দেওয়া আছে ডিতে, বিউটানটুয়াল CH3CH2CH3OH, এটা বিউটানটুয়াল। এই যে 4টি যৌগের মধ্যে, এর মধ্যে একটি আলোক সক্রিয় আছে, কারণ এখানে কোনো কাইরাল কার্বন নেই, এখানে কাইরাল কার্বন নেই, এখানে কাইরাল কার্বন নেই। কাইরাল কার্বন কোথায় আছে, এই যৌগের মধ্যে কাইরাল কার্বন রয়েছে, এটা হচ্ছে কাইরাল কার্বন। কারণ এই কার্বনের সাথে 4টে আলাদা আলাদা গ্রুপ আছে। কী কী আছে, একটা আছে CH3, একটা আছে H, একটা আছে CH2CH3 গ্রুপ, আর একটা আছে OH গ্রুপ। এই 4টে গ্রুপ ডিফারেন্ট হওয়ার জন্য এটা কাইরাল কার্বন, আর কাইরাল কার্বন হওয়ার জন্য এটি আলোক সক্রিয় হবে। তারপরে উত্তর কোনটা হবে, অপশান ডি হবে উত্তর 33 নম্বর কোশ্চেনে। তারপরে কোশ্চেন কী দেওয়া আছে দেখো, বলেছে
34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে কি বলেছে, ভিক্টর মায়ার পদ্ধতিতে নিম্নোক্ত কোন যৌগটির বর্ণ লাল হয়? তো ভিক্টর মায়ার পদ্ধতিতে কি করা হয়, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ করা হয়। কি করা হয়, এগুলো শনাক্ত করা হয়। যদি 1 ডিগ্রি অ্যালকোহলের ভিক্টর মায়ার টেস্ট করা হয়, তো দ্রবণের বর্ণ আসে লাল। 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দ্রবণের বর্ণ আসে নীল। আর 3 ডিগ্রি কোনো বিক্রিয়ায় কোনো বর্ণ হয় না, বর্ণহীন। তো এখানে দেওয়া আছে লাল বর্ণ তৈরি হবে, তো উত্তরের মধ্যে হবে 1 ডিগ্রি অ্যালকোহল। আর এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে অপশান বি হচ্ছে, অপশান এ কি আছে, অপশান এ আছে 3 ডিগ্রি অ্যালকোহল। অপশান এ যেটা আছে এটা কি আছে, 3 ডিগ্রি অ্যালকোহল। অপশান বিতে কি আছে, অপশান বিতে আছে 1 ডিগ্রি অ্যালকোহল। অপশান সিতে আছে 2 ডিগ্রি অ্যালকোহল। অপশান ডিতে আছে 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে উত্তর হবে অপশান বি, যেহেতু এটা 1 ডিগ্রি অ্যালকোহল তাই উত্তরের মধ্যে অপশান বি, এটা ওইচ, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর কোশ্চেনে আছে বিবৃতি। বিবৃতি একে কি বলেছে দেখো, বিবৃতি একে বলেছে গাঢ় HCl ও ZnCl2 মানে লুকাস বিকারকের সঙ্গে বিক্রিয়া সক্রিয়তার অনুযায়ী লুকাস পরীক্ষার মাধ্যমে 1, 2, 3 ডিগ্রি অ্যালকোহলগুলিকে পরস্পর থেকে পৃথক করা যায়। পরস্পর থেকে পৃথক করা যায়, তো বিবৃতি মানে কি সত্যি, কারণ লুকাস বিকারক সত্য এটা, কারণ লুকাস বিকারকের সাহায্যে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের পৃথকীকরণ করি। বিবৃতি 2 এ বলছে 1 ডিগ্রি অ্যালকোহলগুলি সর্বাধিক সক্রিয় এবং ঘরের উষ্ণতায় লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে অস্বচ্ছ করে, এটা হচ্ছে মিথ্যা, কারণ ঘরের উষ্ণতায় 3 ডিগ্রি অ্যালকোহলগুলি সবথেকে বেশি সক্রিয় হয়। তার উত্তর কি আসলে 1এরটা ঠিক 2এরটা ভুল, তো উত্তর হবে 35-এর অপশান বি, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কোশ্চেন নম্বর 36 নম্বরে কী দিয়েছে, লুকাস বিকারের সাথে এর বিক্রিয়া এসিড উত্তর বিক্রিয়াগুলি অ্যালকোহলের সঠিক ক্রম কি 3 to 1, 3 ডিগ্রি সবথেকে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, উত্তর হবে অপশান বি। আমরা কি জানি অপশান হচ্ছে 3 ডিগ্রি সবথেকে বেশি করে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, গ্লুকোজ বিক্রিয়ার ক্রম। নেক্সট এবং শেষ কোশ্চেন, অ্যালকোহলের কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে কোনটি অ্যারোমেটিক অ্যালকোহল, এগুলোর মধ্যে কোনটি অ্যারোমেটিক অ্যালকোহল দেওয়া আছে করতে হবে। এটা দেওয়া আছে কি ফেনল স্ট্রাকচার, এটা বেনজাইল অ্যালকোহল, এটা বেনজাইল অ্যালকোহলের প্রতিস্থাপকযুক্ত বেনজাইল অ্যালকোহল, এটা হচ্ছে প্রতিস্থাপকযুক্ত ফেনল। কোশ্চেনগুলো দেখে কোনটি অ্যারোমেটিক অ্যালকোহল, দেখে মনে হতো আমাদের সবগুলো অ্যারোমেটিক অ্যালকোহল, দেখে মনে হবে সবগুলো অ্যারোমেটিক অ্যালকোহল, কিন্তু বাস্তবে সবগুলো অ্যারোমেটিক অ্যালকোহল নয়। তো প্রথমে জানতে অ্যারোমেটিক অ্যালকোহল কাকে বলে, কোশ্চেন নম্বর 37। প্রথমে জানতে আমাকে অ্যারোমেটিক অ্যালকোহল কাকে বলে, অ্যারোমেটিক অ্যালকোহল কাদের বলা হয়, যে সমস্ত অ্যালকোহলের OH গ্রুপটি একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্শ্ব শাখার সঙ্গে যুক্ত থাকে তাদের অ্যারোমেটিক অ্যালকোহল বলে। যে সমস্ত অ্যালকোহলের ক্ষেত্রে ওএইচ গ্রুপটি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্শ্ব শাখার সাথে যুক্ত হয়, ডিরেক্টলি অ্যারোমেটিক রিংয়ের সাথে যুক্ত থাকলে হবে না, ডিরেক্টলি অ্যারোমেটিক রিংয়ের সাথে যুক্ত থাকলে এটা কি আছে, এটা হচ্ছে ডিরেক্টলি অ্যারোমেটিক রিংয়ের সাথে যুক্ত, এটা তবে অ্যারোমেটিক অ্যালকোহল বলবো না, এটা হচ্ছে ফেনল স্ট্রাকচার, কিন্তু এটা অ্যারোমেটিক অ্যালকোহল নয়। অ্যারোমেটিক কোনটা হবে না, অ্যারোমেটিক অ্যালকোহল হচ্ছে বেনজিন রিং আছে, বেনজিন রিংয়ের পার্শ্ব শৃঙ্খলে যদি ওএইচ থাকে, বেনজিন রিংয়ের পার্শ্ব শৃঙ্খলে ওএইচ থাকলে তাদের আমরা অ্যারোমেটিক অ্যালকোহল বলতে। একটা উত্তর, আর কি উত্তর হতে পারে, CH2OH, এটা অ্যারোমেটিক অ্যালকোহল হবে। আর কি হতে পারে, CH
OH CH3 CH3, এটা অ্যারোমেটিক অ্যালকোহল হতে পারে। মানে এটা কেমন দেখতে, এটা হচ্ছে বেনজিন রিং আছে, এখানে C আছে, এর যে একটা হাতে কি আছে, চারটে হাত, একটা আছে CH3 OH, এটাও অ্যারোমেটিক অ্যালকোহল, কারণ এটা OH-টা আছে পার্শ্ব শৃঙ্খলে, ডিরেক্টলি রিংয়ের সাথে যুক্ত নেই। ডিরেক্টলি রিংয়ের সাথে যুক্ত না থাকলে সেগুলো অ্যারোমেটিক অ্যালকোহল। আর কি হতে পারে, CH2OH CH3, এটাও অ্যারোমেটিক অ্যালকোহল। তো এখানে অ্যারোমেটিক অ্যালকোহল আমরা বুঝতে গেলাম কোনগুলো, তাই অপশান দেখো, এটা অপশান এতে যে 1-এ যেটা আছে, এক নম্বরে যেটা আছে, এটা কি অ্যারোমেটিক অ্যালকোহল? না, এটা অ্যারোমেটিক অ্যালকোহল হবে না, এটি অ্যারোমেটিক অ্যালকোহল হবে, এটি অ্যারোমেটিক অ্যালকোহল হবে, এটি আবার অ্যারোমেটিক অ্যালকোহল নয়। তো আমরা কী বললাম, 2 আর 3 কোথায় আছে, অপশান সিতে। তাহলে উত্তর আমাদের অপশান সি হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহলের উত্তর। আর এইগুলো অ্যারোমেটিক অ্যালকোহল হবে না, কারণ এগুলো অ্যারোমেটিক অ্যালকোহল হবে না, কারণ OH গ্রুপটি ডিরেক্টলি রিংয়ের সাথে যুক্ত, আর রিংয়ের সাথে যুক্ত হলে তাদের আমরা ফেনল বলি, নট অ্যারোমেটিক অ্যালকোহল। এই হলো তোমাদের অ্যালকোহল টেস্ট শেষ প্রশ্ন, আর এখানে ভিডিও শেষ করছি। পরবর্তী টপিক রয়েছে ফেনল, পরবর্তী ভিডিওতে এই টপিকটা শুরু করা হবে। যারা আমার চ্যানেল ফলো করে আসছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে তোমরা শেয়ার করো। আর আদার্স যে তোমাদের সায়েন্টিফিক সাজেশন যেগুলো রয়েছে সেগুলো আমি ধীরে ধীরে করিয়ে দেবো, শুধু একটু অপেক্ষা করবে সবাই। থ্যাংক ইউ, স্টাডি ওয়েল।